শোনো, জেনে রাখো দুনিয়ার বুকে থাকতে হলে আল্লাহকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। যদি মুসলমান হয়ে মারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াবি হবে। কিন্তু মুসলমান হতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, ঘাবড়িয়ে যেও না, টেনশন করবে না। ওরে তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চ শির। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। নবীর মতের সঙ্গে যদি তোমার মত মিলে যায়, তাহলে নবীর উম্মত হবে। নবীর মতের সঙ্গে যদি মত না মিলে, সব হতে পারো, নবীর উম্মত না হবে। আল্লাহর হুকুম যারা মানলো, রাসূলের ইতায়াত যারা করলো, তারাই প্রকৃত মুমিন মুসলমান হলো। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চললো, এখানেও বরবাদ হলো, আখিরাতেও জাহান্নামীর ভাগীদার হলো। তার মানে বুঝতে পারলেন, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের ইতায়াত করতে হবে। এই যে রাত আপনি পেয়েছেন, যদি কালকে মরে যান, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওর আমলনামাটা খুলে দেখো শেষ বেলায় কি করছিল। যদি ভালো করেন তাহলে ভালো, কিন্তু রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখছি, মরছে, কানে হেডফোন চলছে, গান চলছে, এদিকে মাল পরে মরে পড়ে আছে, মরে আছে তবু কানে ইয়ারফোন, যখন ইয়ারফোন খুলে কানে লাগানো যাচ্ছে, তিনকা চিকা চলছে। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, ওর ব্যাপারে কি হবে? যদি মুসলমান হয় কি লাভ হলো ভাই? যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আপনারাই বলুন, যদি ওই অবস্থায় আপনার মরণ হয়ে যায়, তাহলে তো বিনা হিসেবে লাল ঘরে যেতে হবে ভাই। বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা, দেশের পরিস্থিতি। মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু আসল জিনিস নিজের যেটা মালিক, নিজের ওয়াকাতটাই বুঝিল না। আমি যে মুসলমান, আমাকে যে আমার প্রতি একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমাদের ওই দিকও নেই। জালসা শুনে তাও রঙ্গমঞ্চের মতন মন হলো, ইচ্ছে হলো, বাস ভক্তি যে জিনিসটা, সেই জিনিসটাই তো এখন মানুষের নেই, উঠে গিয়েছে। তাহলে আর কি করে হবে বলো? তুমি ইমানদার, তুমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করো, তোমার দিলকে তুমি প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে, তুমি কতটা ইমানদার, তুমি কতটা ভালোবেসেছো আল্লাহ রাসূলকে। বলে কেমন করে? বলে তুমি এক সাইডে তোমার দুনিয়ার জিনিসকে রাখো, আর এক সাইডে তোমার ইমানটাকে রাখো। তুমি ভেবে দেখো তো তুমি কাকে বেশি ভালোবাসো। এই যে মাহফিল হলো, বহুত হলো, কত জায়গায় মুসলমানের যে ফাইনাল খেলা হলো বিশ্বকাপে, জায়গায় জায়গায় প্রজেক্টর লাগানো, আর এলসিডি লাগানো, আর এলইডি লাগানো। কাশ মুসলমান যদি একটুকু ওই রকম মহাব্বত যদি নিজের নবীকে করতো, তাহলে তো কাজ হতো। বুঝেছেন? কিন্তু তা তো নয়, শুধু মুখে বলে, মুখে বলার টাইমে খুব আছে, নবীকে ভালোবাসি বলেছে, আল্লাহকে মানি, কিন্তু কাজের সময় কেউ নয়। ওকে ভালোবাসা বলে না। ইয়া নবী সালামু আলাইকা, নবী তোমাকে খুবই ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেব। নামাজ পড়ি না তো কি আছে, কিছু মনে করিও না। ইয়া রাসূল সালামু আলাইকা, নবী তোমার জন্য কলজে দিয়ে দিব, তোমাকে খুবই ভালোবাসি। শুধু রোজা রাখতে পারিনি, দাড়িও রাখি নাই, সামনে বারো মনে হয় রাখতে পারবো না, তুমি দুঃখ করিও না। একে ভালোবাসা বলে। আপনি যদি আপনার বউকে বলেন, বিবি রে তোকে খুবই ভালোবাসি, তোর জন্য এক মিনিট থাকতে পারবো না, আজকের দিন শুধু রাতটা বিছানায় ঘুমো, আমি অন্য মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি, বউ ভালোবাসা মেনে নিবে? তাহলে চিন্তা করে দেখুন, মুখে বললে সবাই সব কিছু বলতে পারে, কাজের সময় হয় না। জেনে রাখো, মুসলমান মুখে দাবি করতে পারো, কিন্তু আসলে কি মুসলমান এটা ভেবে দেখলে না। দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, তেমনি ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। বুঝতে পারলেন? ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। আমরা মুসলমান নামের হয়েছি, কিন্তু ইসলামকেই ভুলে গেছি। আমি বলেছিলাম হ্যাঁ ভাই, বুঝলেন তো, যে আমরা শুধু নামধারী মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী,
যার বাপ কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। আজকাল শুধু আমরা ওরকম নামধারী মুসলমান ভাই মধ্যে মাঝে মুটা খায় আর জুম্মা জুম্মা মিস কল মারতে যায়। একে কি মুসলমান বলে? মুসলমান কারা? আল্লাহর হুকুম যারা মানলো, রাসূলের ইতায়াত যারা করলো, তারাই প্রকৃত মুসলমান হলো। বেধর্মী কি বলছে শোনো। ওম সর্বদং মুহাম্মাদা পধারিত হিরি চর্চ নমস্তুতে ওম নমো নমোহা। দুনিয়ার বুকে হে বৎসরা, হে শিষ্যরা, তোমরা যদি মনে করো আমি সাকসেসফুল হব, তোমরা যদি মনে করো আমি কামিয়াবি হব, তোমরা যদি মনে করো আমি লাভবান হব, সমাজের বুকে উঁচু বড় হব, উঁচু হয়ে দাঁড়াবো, তাহলে একটাই তোমাদের কাছে রোল মডেল আছে, সেটা কোনো মোল্লা নয়, একজন রাসূলুল্লাহ। তিনাকে যদি মানতে পারো আর তিনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো, সব জায়গায় তুমি লাভবান হবে। বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে এমন অন্তিম মহারিষি, উনি জন্মগ্রহণ করবে, উনার ডাকে যদি সাড়া দিতে পারো, অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী ওম নমস্তুতে। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, যিনি তোমাদেরকে শান্তির বাণী ডাক দিবে। আমরা যে মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, শান্তির দিকে, তাই সেই নবী তোমাদেরকে শান্তির বাণী প্রচার করবে, শান্তির জন্য আহ্বান করবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, সব জায়গায় লাভবান হবে। উনার ডাকে যদি সাড়া না দাও, নিজের মন মতন যদি চলো, মনে করবে আমি লাভবান হয়ে গেলাম, কিন্তু সব জায়গায় বরবাদ হবে। ওম হেরি চর্চ নমস্তুতে। এমন দুনিয়ার মহামানব, উনার বেশি বেশি করে চর্চা করো, উনার নামে খরচা করো।